Türkiye Cumhuriyeti adına Cumhurbaşkanı Recep Tayyip Erdoğan আন্তর্জাতিক ভূ রাজনীতিতে তুরস্কের অর্থনৈতিক ও সামরিক প্রভাব আরও শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পশ্চিমা নির্ভরতা কমাতে দেশের মাটিতেই গড়ে তুলেছেন বিশাল সমরাস্ত্র শিল্প। কৌশলগতভাবে এগিয়ে থাকতে অত্যাধুনিক পশ্চিমা অস্ত্রও নিজের ভাণ্ডারে যুক্ত করতে দ্বিধা করছেন না। সেই লক্ষ্যে তুর্কি বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে এবার 20টি ইউরোফাইটার জঙ্গি বিমান কেনার চুক্তি করেছে তুরস্ক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাজ্যের কাছ থেকে 20টি ইউরোফাইটার জঙ্গি বিমান কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক। 800 কোটি পাউন্ড বা 1070 কোটি মার্কিন ডলার মূল্যের এই সংক্রান্ত চুক্তি সোমবার স্বাক্ষর করা হয়। ভবিষ্যতে আরও 24টি ইউরোফাইটার জঙ্গি বিমান কেনার আগ্রহও প্রকাশ করেছে আঙ্কারা। নেটোর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করতেই মূলত এই চুক্তি স্বাক্ষর করেছে আঙ্কারা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তুরস্ক সফরে এসে এই চুক্তি স্বাক্ষরকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর তুলনায় সুবিধা পেতে উন্নত মানের এসব জঙ্গি বিমানের প্রতি ঝুঁকছে তুরস্ক। বিশেষ করে ইসরায়েলি হুমকিকে মাথায় রেখে আঙ্কারা নিজেদের প্রতিরক্ষা পরিকল্পনা সাজাচ্ছে। সাম্প্রতিক সময়ে ইউরোপ ধারাবাহিকভাবে তুরস্কের দিকে ঝুঁকছে। ইউরোপের পূর্বাঞ্চলীয় সীমান্ত শক্তিশালী করা এবং ইউক্রেনে ভবিষ্যতের যুদ্ধ পরবর্তী স্থিতিশীলতা বাহিনীকে সম্ভাব্যভাবে প্রতিরোধ করাই এর মূল লক্ষ্য। জানা যায়, 2030 সালে 20টি ইউরোফাইটার জঙ্গি বিমানের প্রথম চালান হাতে পাবে তুরস্ক। এই চুক্তির আওতায় আরও ইউরোফাইটার কেনার সুযোগ রয়েছে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী জানান, সামনের দিনগুলোতে কাতার ও ওমানের কাছ থেকে আরও 12টি করে মোট 24টি ইউরোফাইটার কিনতে চায় তুরস্ক। গত সপ্তাহে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট একজন তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তুরস্ক নিজেদের তাৎক্ষণিক চাহিদা মেটাতে ওমান এবং কাতার থেকে স্বল্প মেয়াদে ব্যবহৃত 24টি জঙ্গি বিমান কিনতে চায়। ইস্তাম্বুল ভিত্তিক নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক বুরাক ইলদিরিম 8 বিলিয়ন পাউন্ডের দামকে অত্যন্ত উচ্চ এবং অভূতপূর্ব বলে মন্তব্য করেছেন। যদিও এতে বিকল্প গোলাবারুদ, খুচরা যন্ত্রাংশ এবং প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানান, ব্রিটেন ফ্রিগেটের দামে বিমান বিক্রি করছে। এই চুক্তিটি সম্পূর্ণ প্রতারণা। 400 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আপনি একটি যুদ্ধ বিমান কিনতে পারবেন না। তারা 4টির দামে একটি বিমান বিক্রি করছে।